হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের গত পর্বে আমরা ব্যাংকের পিলি নিয়ে আলোচনা করেছিলাম, কীভাবে ব্যাংকে খুব সহজে পিলি উত্তীর্ণ হওয়া যাবে এবং বইয়ের কিছু সাজেশন দিয়েছিলাম। তো আজকে আমরা বিসিএস প্রিলিমিনারি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন বিসিএস একটি আকর্ষণীয় জব বাংলাদেশের মধ্যে। এছাড়াও আরও কিছু আকর্ষণীয় জব রয়েছে, যেমন দুদকের সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, এনএসআই সহকারী পরিচালক। এই ধরনের আকর্ষণীয় জবগুলোর মধ্যে বিসিএস একটু অন্যতম। এখানে অনেকগুলো পদ থাকে, তাই প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী এই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু বিসিএস পরীক্ষার মধ্যে শুরুতেই যেটি বাধা হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে বিসিএস পিলিতে উত্তীর্ণ হওয়া। প্রতি বছর 4 থেকে প্রায় 5 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শুধুমাত্র 15,000 থেকে 20,000 প্রার্থী বিসিএস পিলিতে উত্তীর্ণ হয়। তো আমাদের আজকের ভিডিওতে আমরা এই বিসিএস পিলি উত্তীর্ণ হওয়ার কিছু সহজ বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু বই নিয়ে আলোচনা করব, যেগুলো পড়লে আমরা সহজে বিসিএস পিলিতে উত্তীর্ণ হতে পারবো। তো বন্ধুরা, বিসিএস প্রস্তুতি নিলে আমাদের কি হবে? বিসিএস প্রস্তুতি নিলে আমরা দেখা যাবে আরও যে জবগুলো হয়ে থাকে এগুলোর একটি প্রস্তুতি হয়ে যাবে, এবং বিসিএসের সাথে যদি আমরা একটু ম্যাথ ভালোভাবে করি তাহলে দেখা যাবে আমাদের ব্যাংকে টিকাটাও সহজ হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বিসিএস পরীক্ষা হয় শুধুমাত্র বছরে একবার, কিন্তু ব্যাংকে অনেকগুলো সার্কুলার হচ্ছে এবং প্রতি সপ্তাহেই প্রায় ব্যাংকের পরীক্ষা থাকে। তো বন্ধুরা, আজকে আমরা শুধু বিসিএস নিয়ে আলোচনা করব, কীভাবে সহজে বিসিএস পিলিতে উত্তীর্ণ হতে পারি। বিসিএসের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন? আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট 200টি এমসিকিউ আসে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর কাটা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ভাষা ও সাহিত্য 35টি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার 35টি, বাংলাদেশ বিষয়বলি 30টি, আন্তর্জাতিক বিষয়বলি 20টি, ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 10টি, সাধারণ বিজ্ঞান 15টি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 15টি, গাণিতিক যুক্তি 15টি, মানসিক দক্ষতা 15টি, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন 10টি। প্রায় 10টি বিষয়ের উপর পরীক্ষা হয় এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাই তারা বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে জাস্টিফাই করে। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে একটি দুইটি বিষয়ের উপর দক্ষ হলেই হবে না, আমাদের সব বিষয়ের উপর দক্ষ হতে হবে। কিন্তু আমাদের একটু চালাকি করে পড়ালেখা করলেই সহজে বিসিএস পিলি উত্তীর্ণ হওয়া যায়। এই 200টি এমসিকিউর মধ্যে আমাদের টার্গেট থাকে 120টি এমসিকিউ সঠিক করার। 120টি এমসিকিউ আমরা যদি সঠিক করতে পারি তাহলে প্রশ্ন যতই কঠিন হোক না কেন বা প্রশ্ন যতই সহজ হোক না কেন, আমার মনে হয় 120টি এমসিকিউ সঠিক করলেই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে। তো 120 মার্ক আমি কীভাবে তুলব? সাধারণত দেখা যায় বিসিএসের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটি দেখি, কেউ ম্যাথে দুর্বল বা কেউ ইংলিশে দুর্বল, তো আরও অনেক সাবজেক্টে দুর্বল হতে পারে। তো আমি বলবো বন্ধুরা, আমাদের সব বিষয়েই সবল হওয়ার দরকার নেই, আমাদের একটু চালাকি করে পড়তে হবে। এখানে আমাদের একটু চালাকি করে পড়লেই সহজেই 120 তোলা যাবে। তো 120 আমি কীভাবে তুলব? তো বন্ধুরা, যে কেউ ইংলিশে দুর্বল হতে পারে বা কেউ ম্যাথে দুর্বল হতে পারে, তো আমি বলবো ইংলিশে আমাদের এমসিকিউ গ্রামার থেকে এমসিকিউ আসছে 20টি। তো এই 20টিতে আমি যদি দুর্বলও হই আমার কোনো সমস্যা নেই। আমার যদি ম্যাথে দুর্বল হই, ম্যাথে আমার এমসিকিউ আসে 15টি, তো মোট 35টি। এই 35টি বাদেও আমার হাতে 165টি এমসিকিউ কিন্তু হাতে থাকে। এই 165টির মধ্যে আমার শুধুমাত্র 120 পেতে হবে। তাই আমাদের একটু চালাকি করে পড়লেই খুব সহজেই 120 তোলা যায়। তো বন্ধুরা, আমরা দেখি কিভাবে চালাকি করে 120 মার্ক তোলা যায়। এর জন্য কি কি বই পড়তে হবে এগুলো আমরা একটু আলোচনা করি। দেখুন বন্ধুরা, বিসিএস প্রিলিমিনারির জন্য প্রয়োজনীয় বইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে বইগুলো আমি ফলো করেছি। আপনারা জানেন সামনে 41তম বিসিএস প্রিলি, এটা হয়তো অনেকের জন্য নতুন বা অনেক পুরাতন প্রার্থী আছে। পুরাতন প্রার্থীদের জন্য, যারা পুরাতন প্রার্থী তারা তো অবশ্যই জানেন, বইগুলোর নাম জানেন। যারা নতুন প্রার্থী তাদের জন্য এই বইগুলো আমি একটু আলোচনা করছি। বাংলা ভাষা ও সাহিত্য, এটির জন্য আপনারা দেখতে পারেন বাংলা ভাষার ব্যাকরণ 9ম 10ম শ্রেণীর এই বইটি। আর বাংলা ভাষা ও সাহিত্য ওরাকল প্রকাশনীর এই বইটি আপনারা দেখতে পারেন। এই বইটিতে অনেকগুলো এমসিকিউ রয়েছে বাংলার জন্য, আমি মনে করি এই বইটি পারফেক্ট। ইংরেজি লিটারেচারের জন্য আপনারা হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার
শরীফ হোসেন আহমেদ চৌধুরী স্যারের বইটি দেখতে পারেন, কমন মিস্টেক ইন ইংলিশ এই বইটি দেখতে পারেন। আর আপনারা দেখতে পারেন মাস্টার বইটি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের এই বইটিও দেখতে পারেন। বাংলাদেশ বিষয়গুলির জন্য আপনারা সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান মান্না দে স্যারের বইটি দেখতে পারেন। আর সংবিধানের জন্য আপনারা দেখতে পারেন আরিফ খান স্যারের বইটি। আর সেই সাথে আপনারা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স দেখবেন। আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আপনারা সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান মান্না দে স্যারের বইটি দেখবেন। দৈনিক সংবাদপত্র পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স দেখবেন। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এটির জন্য আপনারা ভূগোল, পরিবেশ নবম দশম শ্রেণীর বইটি দেখতে পারেন চাইলে। আর জজ সিরিজের ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার একটি বই আছে ছোট, আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন। সাধারণ বিজ্ঞান আমাদের একটু বিস্তৃতভাবে পড়তে হবে, এই জন্য যেহেতু এটি লিখিত তো সাধারণ বিজ্ঞান আসে 100 মার্কের, তাই আমাদের এটি একটু ভালো করে পড়তে হবে। এই জন্য আপনারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এই বইগুলো অবশ্যই আপনারা দেখবেন। এটি শুধু প্রিলির জন্যই নয়, আপনাদের লিখিতর জন্য অবশ্যই কাজে লাগবে। এছাড়া আপনি প্রিলির জন্য দেখতে পারেন MP3 দৈনন্দিন বিজ্ঞান জর্জ সিরিজের এই বইটি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য আপনারা অবশ্যই ফলো করবেন ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি জর্জ সিরিজের বইটি। এছাড়া এক্সাম বেদের একটি PDF অংশ আছে, যেটি আমি ব্যাংক পরীক্ষার সময় বলেছি, এটি আপনারা চাইলে ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারেন। গাণিতিক যুক্তি, বন্ধুরা সকল পরীক্ষায় অবশ্যই গণিত আসে, এই জন্য আপনারা গণিতে দুর্বল হন বা সবল হন, অবশ্যই আপনারা গণিত করে যাবেন। গণিতের সবল বা দুর্বল সকলের জন্যই প্রযোজ্য, সকলকেই দেখতে হবে পরীক্ষার মধ্যে। পরীক্ষার আগে একটু গণিত অনুশীলন করে যাওয়া দরকার। তো আপনারা যারা দুর্বল তারা প্রথমেই শুরু করতে পারেন অষ্টম শ্রেণীর গণিত বইটি দিয়ে। এছাড়া এরপর আপনারা নবম ও দশম শ্রেণীর গণিত বই শেষ করবেন। সব শেষে আপনারা ওরাকল গাণিতিক যুক্তি এই বইটি দেখতে পারেন। মানসিক দক্ষতার জন্য আপনারা চাইলে ওরাকল মানসিক দক্ষতা এই বইটি দেখতে পারেন, অথবা মানসিক দক্ষতা অনেকে হয়তো পড়ে না, এটাই একটু কম সময় দিলেও হয়। তো সবশেষে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এটার জন্য আপনারা জর্জ সিরিজের এই বইটি দেখতে পারেন। এছাড়া নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এইখানের প্রশ্নগুলো দেখা যায় একটু কনফিউশন টাইপ, তাই এটি অনেকেই আনসার করে না, তারপরও আপনারা চাইলে এই বইটি দেখে যেতে পারেন। সবশেষে আপনারা বিগত BCS-এর সব কোশ্চেন অবশ্যই দেখে যাবেন, এটা অবশ্যই জরুরি। এবং আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। বন্ধুরা সকলকে ধন্যবাদ।